আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাস নিয়ে নির্মিত আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের আলোচ্য বিষয় হলো ইমাম ইবনে তাইমিয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর সংগ্রাম ও জিহাদ। তিনি কিভাবে সংগ্রাম করেছে, কাদের সাথে সংগ্রাম করেছে, কিভাবে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, কাদের সাথে জিহাদ করেছে। সর্বপক্ষে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মঙ্গোলদের সাথে দুইবার জিহাদ, সশস্ত্র জিহাদের নেতৃত্ব দান করে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। চলুন তাহলে শোনা যাক সেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর সংগ্রাম ও ইতিহাস। لا إله إلا الله محمد رسول الله لا إله আলমে ইসলামের অন্যতম মহাজ্ঞানী প্রভাত পুরুষ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের নিকটবর্তী হাররান নামক স্থানে 661 হিজরি আনুমানিক 1262 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হলো তকিউদ্দিন আবুল আব্বাস ইবনে শিহাবুদ্দিন। ঊর্ধ্বতন নবম পুরুষের তাইমিয়া নাম্নী এক মহিষী সাধক মহিলার নাম অনুসারে তাকে ইবনে তাইমিয়া ডাকা হতো বা বলা হতো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে হাম্বলি ফিকহের একজন ইমাম রূপে বিবেচনাও করা হতো। তার ন্যায় এমন বিচক্ষণ মেধাসম্পন্ন আলেম মুসলিম উম্মাহর ইতিহাসে খুব কমই জন্মগ্রহণ করেছে। ইমাম ইবনে তাইমিয়াকে নবম সপ্তম হিজরি শতকের একজন মুজাদ্দিদ হিসেবেও গণ্য করা হয়। ইসলামে ইমামের পিতা হিজরি 666 সালে মোতাবেক 1268 খ্রিস্টাব্দে হাররান ত্যাগ করে দামেস্কে এসে বসবাস শুরু করেন। দামেস্কের প্রখ্যাত আলেম জয়নব বিনতে মক্কি রাহিমাহুল্লাহ, জয়নুদ্দিন ইবনে আব্দুদ দায়েম রাহিমাহুল্লাহ, আল্লামা নাজিমুদ্দিন শাকির রাহিমাহুল্লাহ সহ 20 জন যুগ শ্রেষ্ঠ আলেমের নিকট হতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দ্বীনের উচ্চতর এলেম শিক্ষা করেন। অতঃপর তিনি হাদিসের দার্স, ফতোয়া প্রদান এবং সাহিত্য রচনার মাধ্যমে দ্বীনী খিদমতের আঞ্জাম দিতে থাকেন। ইমাম ইবনে তাইমিয়া ছিলেন একজন সংগ্রামী মহাপুরুষ। তার যুগে ছিল শিয়া, মুতাজিলা ও খারিজি প্রভৃতি বিভিন্ন বাতিল ফিরকার ব্যাপক তৎপরতার যুগ। অপরদিকে এক শ্রেণীর ভণ্ড পীর ফকিরের ব্যাপক প্রাদুর্ভাবের ফলে সমাজের শিরক বেদাতের সরাসরি ব্যাপক আকার ধারণ করেছিল। তিনি জবান ও কলমের মাধ্যমে সমকালীন সকল বাতিল পন্থীদের বিরুদ্ধে জিহাদ শুরু করেন। প্রিয় দর্শক, বলে রাখি, তিনি কিন্তু প্রথমে জবান ও কলমের মাধ্যমে এই বাতিলের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ করেছিলেন। রীতিচ্যুত শাসন কর্তৃপক্ষের তোষামোদ এবং পার্থিব স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তাদের সমর্থন করার বিরুদ্ধে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কঠোর ভাষা সমালোচনা করেন। ফলে তিনি এক শ্রেণীর দরবারি আলেম, সরকারি কর্তৃপক্ষ সহ প্রতিটি গোমরাহ ফিরকার কোপানলে পতিত হন। পথভ্রষ্ট শিয়াদের হাতে ছিল তখন রাজনৈতিক ক্ষমতা। শিয়া রাফেজিদের বিরুদ্ধেও তার অভিমত ছিল আপোষহীন। তিনি তাদের গোমরাহির জাল ছিন্ন করার জন্য ক্ষুরধার লেখনী এবং জবানের আশ্রয় নেন। ফলে শিয়া রাফেজিরা তৎকালীন শাসনকর্তার পক্ষে উপর অন্যায় প্রভাব বিস্তার করে একে একে 4 বার ইবনে তাইমিয়াকে দামেস্কের কারাগারে নিক্ষেপ করেন। একবার তাকে গ্রেফতার করে দীর্ঘ 1.5 বছর কাল মাটির নিচের একটি অন্ধকার কুঠিরে আবদ্ধ করে রেখেছিলেন। এত বড় লম্বা একটা সময়, প্রিয় দর্শক, এত বড় লম্বা একটা সময় যদি একটা মানুষকে এইভাবে অর্থাৎ আলোহীন কুঠির ভিতরে আবদ্ধ রাখা হয়, তাহলে তার শাস্তিটা কত বড় কঠিন এবং ভয়ানক হতে পারে। অমানবিক নির্যাতন ও অত্যাচার ভোগ করেও তিনি সত্যের পথ হতে বিন্দুমাত্র পিছপা হননি। তৎকালীন যুগে আলমে ইসলামের উপর তাতারি হামলা ছিল একটা ভয়াবহ গজব বিশেষ।
ইবনে তাইমিয়ার জন্মের কয়েক বছর পূর্বে 1258 খ্রিস্টাব্দে মঙ্গোলীয়রা হালাকু খানের নেতৃত্বে মুসলিম সাম্রাজ্যের রাজধানী বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করে আব্বাসীয় খেলাফতের অবসান ঘটায়। অতঃপর এরা গোটা মুসলিম জাহানকে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে একের পর এক আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। ইসলাম ও মুসলিম উম্মাহর এমনি এক নাজুক মুহূর্তে ইবনে তাইমিয়া তাতারিদের বিরুদ্ধে জিহাদ করার জন্য জনমত গঠনকল্পে শাম থেকে মিশর ও বাইতুল মুকাদ্দাসে বারবার ছুটে যান। অতঃপর তিনি আগ্রাসী কাফের মঙ্গোলীয়দের বিরুদ্ধে দুবার সশস্ত্র জিহাদের নেতৃত্ব দান করে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওলি বুজুর্গদের কবর অনুষ্ঠিত নানা বেদাতের বিরুদ্ধে ফতোয়া প্রদান করার অভিযোগে তাকে 726 হিজরিতে সর্বশেষ ও চতুর্থবারের মতো গ্রেফতার করে দামেস্কের দুর্গে কারাবদ্ধ করা হয়। তাকে কারাগারের একটি স্বতন্ত্র কামরায় নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়। তার এক সহোদর বিশিষ্ট আলেম শরফুদ্দিন আব্দুর রহমান শুধু ভাইয়ের খেদমত করার উদ্দেশ্যে স্বেচ্ছায় কারাবরণ করে তার সঙ্গে বসবাস করতে থাকেন। কারাগারে বসে তিনি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল বদর উল মুহিত গ্রন্থ, বিরাট তাফসির গ্রন্থ রচনা করেন এবং তার বিরুদ্ধে মতালম্বীদের অভিযোগ খণ্ডন করে কিতাব লিখতে শুরু করেন। শিয়া ও বেদাতপন্থীরা যখন জানতে পারল যে ইমাম সাহেব কারাগারে বসেও কিতাব রচনা করতেছেন, তখন ওরা তার কাগজ কলম সহ যাবতীয় লেখনী সামগ্রী সরবরাহ করা বন্ধ করে দেয়। ফলে তিনি নিদারুণ মনোবেদনায় পতিত হন। এলেম চর্চার সুযোগ না পেয়ে এবং নিঃসঙ্গ অবস্থায় থেকে অল্প কিছুদিনের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। একাকী নিঃসঙ্গ জীবনে কিছুকাল অসুস্থ থাকার পর সর্বশেষ তিনি 728 হিজরির 20 জিলকদ রবিবার দিবাগত মধ্যবর্তী রাতে অন্ধকার কারা প্রকোষ্ঠেই মুসলিম উম্মাহর গৌরব ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায় অত্যন্ত 2 লক্ষ লোক এই ইমামের জানাজায় শরীক হয়েছিলেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।